That day, that night, I cried so much. I actually cried for 2 days. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাথিং, শুধুমাত্র নাথিংয়েরই জন্ম দিতে পারে। এই সমস্ত কিছুর অস্তিত্বের পিছনে একটা কারণ তো থাকতেই হবে। এমনটাই মনে করেন রিভার্ট মুসলিম বোন এলিজাবেথ। তিনি নিজের ইসলাম গ্রহণ নিয়ে বলতে গিয়ে বলেন, This is a story I haven't told you yet. It is so personal, but something I've been wanting to share with you. এটা এমন একটা কাহিনী যা আমি আপনাদের সাথে এখনও শেয়ার করিনি। এটা খুবই ব্যক্তিগত, কিন্তু বহুদিন থেকেই আমার ইসলাম গ্রহণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। ধর্ম নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আমার সামনেই রাখা ছিল, কিন্তু বহু মানুষের মতো আমিও তা ইগনোর করেই গিয়েছি। আমি ছিলাম স্টাবর্ন, একগুঁয়ে, ভাবতাম পরে দেখা যাবে। I was born and raised in a Christian cult. After several years of manipulation and brainwashing, আমার জন্ম ও লালন পালন একটা খ্রিস্টান কাল্টে। বহু বছর ধরে আমাদেরকে ম্যানিপুলেট করা ও ব্রেনওয়াশ করার পর শেষ পর্যন্ত আমরা এই জাল থেকে মুক্তি পেয়েছিলাম। কত আত্মাই না নিরাশ হয়ে গিয়েছে, তারা বিশেষভাবে নিরাশ হয়ে গিয়েছিল গডের উপর থেকেই। তো কাল্ট আর ধর্মের মধ্যে একটা বিশেষ ফারাক রয়েছে। শৈশব থেকেই আমার আর ধর্মের মাঝে একটা বাধা সৃষ্টি করে রাখা হয়েছিল। পরে আমি দেখলাম সমস্ত ধর্মই হয় পরিবর্তিত হয়ে গিয়েছে অথবা নতুন করে লেখা হয়েছে। মানবজাতি নিজে গডের ধর্ম বদলে দিয়েছে। আর তখন থেকেই আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি নিজের জীবন অতিবাহিত করব আমার নিজের মোরাল কম্পাস দিয়ে, আর সেই জীবনের নিয়মকানুন আমি নিজেই তৈরি করব। তবে অন্যান্য মানুষের মতো আমি কিন্তু কখনোই গডের উপর থেকে আশা হারাইনি। a couple of years ago I prayed, believing with every inch of my body that God would show me a way to get closer to Him. কয়েক বছর আগে আমি প্রার্থনা করেছিলাম, শরীরের প্রত্যেকটা ইঞ্চি দিয়ে বিশ্বাস করেছিলাম যে গড আমাকে একটা পথ দেখান আপনার নৈকট্য হাসিল করার। আর তিনি তা করেছিলেন, কিন্তু আমি অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে নিয়েছিলাম। আমি ছিলাম একজন ইগনোরেন্ট, অজ্ঞ। কিন্তু 2014 আমি আমার দৃষ্টি আর ঘোরাতে পারলাম না। Islam was something foreign. I grew up to believe that Islam is a bad and hateful religion who suppresses women. আমাদের কাছে ইসলাম একটা বিদেশি ধর্ম। আমি একথা বিশ্বাস করে বড় হয়েছি যে ইসলাম একটা বাজে ধর্ম যা নারীদের ওপর অত্যাচার করে, অবিচার করে। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারতাম না যে মহিলারা কেন মাথায় স্কার্ট পরিধান করা বেছে নেবে। নিউজে শুধুমাত্র মুসলিমদের কথাই শুনতাম। Media taught us that with the word Muslims, the word terrorist comes behind it. মিডিয়া আমাদেরকে একটা কথা শিখিয়েছিল যে মুসলিম শব্দটার সাথেই পিছনেই রয়েছে টেরোরিস্ট শব্দ। আর আল্লাহ, তিনি তো ভিন্ন এক গড, তিনি ভিন্ন আমার গডের থেকে। কিন্তু অন্তরের অন্তঃস্থলে আমি প্রত্যেকবার শান্তি পেতাম যখন আমি দেখতাম এতদিন ধরে আমি যা কিছু বিশ্বাস করেছি তার সাথে বহু মিল রয়েছে ইসলামের। আর তখন আমার মাথা ঘুরে গিয়েছিল যখন আমি এই কথাটা বুঝতে পেরেছিলাম যে ইসলাম হলো সত্য আর এটাই হলো একমাত্র সঠিক পথ। আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। I was so scared what my family would say. আমার পরিবার কি বলবে এ কথা ভেবে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বন্ধুরা কি বলবে, তারা যারা আমাকে চেনে। সময় গড়িয়ে চলল, আমার জীবন থেকে আমার পরিবার বিবর্ণ হয়ে যেতে লাগলো। আমি নিজের চোখে দেখলাম এক ও অদ্বিতীয় গডের উপাসনা করে মুসলিমরা কতটা শান্তিতে রয়েছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মুসলিমস রয়েছে। আর ইসলাম হলো একমাত্র ধর্ম যেটা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জীবনে পালন করে থাকে। তাদেরকে কেউ কখনো ফোর্স করেনি, কেউ বাধ্য করেনি, কেউ ম্যানিপুলেট করেনি যে তাদেরকে নিজেদের জীবনে ইসলামকে বাস্তবায়িত করতে হবে। তারা সিম্পলি সত্যটা খুঁজে পেয়েছে। আমি অল্প অল্প করে ধীরে ধীরে আমার ব্যাড হ্যাবিটসগুলো পরিত্যাগ করতে শুরু করলাম। আসলে একটা কথা বোঝার চেষ্টা করছিলাম, আমিও কি আমার জীবনে ইসলাম পালন করতে পারবো। কারণ আমি চাইছিলাম না যে ইসলাম গ্রহণ করার পর আমি কোনোভাবে ব্যর্থ হয়ে যাই। এভাবেই একটা পর্যায়ে আমি একটা ক্রস পয়েন্টের সামনে এসে দাঁড়ালাম, যেখানে আমি বাম দিক অথবা ডান দিক যে কোনো দিকে যেতে পারতাম। কিন্তু আমি আবারও পিছিয়ে পড়লাম, কারণ আমার অস্বস্তি হচ্ছিল। একটা পর্যায়ে আমার একটু ঠেলা পাওয়ার প্রয়োজন হয়েছিল, কিন্তু আমার চারপাশে কেউ ছিল না যে আমাকে সামনের দিকে ঠেলে দেবে। তাই শেষ পদক্ষেপটার দিকে আমি নিজেই নিজেকে ঠেলে দিলাম। So I'm actually really scared to. আসলে আমি খুবই স্কেয়ার্ড। আমি ভয় পাচ্ছি আমার এই ইসলাম গ্রহণের কাহিনীকে রেকর্ড করতে। On September 16th, 2 years ago, I said my Shahada in a local cultural center.
At that moment, I felt as if a burden that I had been carrying around for years. 16 সেপ্টেম্বর 2 বছর আগে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম একটা স্থানীয় কালচারাল সেন্টারে। আর যখন আমি আমার শাহাদার ঘোষণা দিলাম সেই মুহূর্তে আমার মনে হলো একটা বোঝা যে আমি এতদিন ধরে বহন করে আসছিলাম জাস্ট আমার ঘাড় থেকে তুলে নেওয়া হলো। That day, that night, I cried so much. I actually cried for 2 days. সেই দিন আমার শাহাদার ঘোষণা দেওয়ার দিন রাতে আমি কেঁদেছিলাম, খুব কেঁদেছিলাম। অ্যাকচুয়ালি আমি 2 দিন ধরে কাঁদছিলাম, কিন্তু আমার একজন বন্ধু আমাকে বলল যে ইটস ওকে, তোমার কান্নার কারণ হলো তুমি নতুন করে জন্ম নিয়েছ, তোমার নতুন জন্ম হয়েছে, নবজীবন। এখন তুমি একজন শিশু, আর শিশুরা কাঁদে, আর তোমাকে এখন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমি এর আগে বহুবার প্রার্থনা করার চেষ্টা করেছি, কিন্তু আমার প্রার্থনা জাস্ট কোনো কাজে আসেনি। কিন্তু যখন আমি আমার শাহাদার ঘোষণা দিয়ে দিলাম, সব কিছুই জাস্ট কেমন যেন সহজ হয়ে গেল, আমার নামাজ পড়াও। আর এটাই জাস্ট দেখিয়ে দিল যে যদি আপনি আল্লাহর দিকে এক পা অগ্রসর হন, তবে তিনি তোমার দিকে দৌড়ে আসবেন। আমার নিজেকে খুব লাকি বলে মনে হয়, কারণ আল্লাহ আমাকে বেছে নিয়েছেন, আমাকে হেদায়েত দিয়েছেন, আমাকে ইসলাম দান করেছেন। আমি বুঝি আমার জীবনে যা কিছু ঘটেছিল তার কারণটা এখন আমি বুঝি, আর এটাও বুঝতে পারি কেন আমাকে এত কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। আসলে আজ আমি যেখানে পৌঁছে গিয়েছি সেখানে পৌঁছানোর জন্যই। আর এই পয়েন্টে পৌঁছে যাওয়ার অর্থ এটা নয় যে আমাকে পারফেক্ট হতে হবে। The point is not to be perfect. You will fall and fail, but you will repent and you will get back up again. Allah chose you to be on this earth and to go through His tests. ইসলাম মানে এটা নয় যে আপনাকে পারফেক্ট হয়ে যেতে হবে। আপনি পড়ে যাবেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন, আপনি আবারও উঠে দাঁড়াবেন, আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ চান যে আপনি যেন এই দুনিয়াতেই থাকেন, আর আল্লাহর জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে যাতে করে আপনি তার অনন্ত জান্নাতে প্রবেশ করতে পারেন। আর এটাই তো সবচেয়ে বড় সফলতা। Inshallah. And when you find God, you know that He's always with you. You know that you. আর যখন আপনি আপনার গডকে এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে পেয়ে যাবেন, তখন একটা কথা জেনে রাখবেন, তিনি সব সময় আপনার সাথেই রয়েছেন। জেনে রাখবেন আপনার দুঃখ একদিন মুছে যাবে, কারণ সব কিছুই আপনার জন্য প্রি রিটেন, আগে থেকেই নির্ধারিত। আর আপনি সত্যিকার অর্থেই শান্তি পেয়ে যাবেন। আর সেটাই তো ইসলাম শব্দের আসল ডেফিনেশন, সত্যিকার সংজ্ঞা। You find peace. And that is the definition of the word Islam.